আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলোর মধ্যে আজ শুরুতেই দেশীয় সংবাদে যা থাকছে। দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের তীব্র ক্ষোভ। এ ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলছে ঢাকা। মাগুরায় সাবেক এমপি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। গতকাল গণমাধ্যমে লাইভ অনুষ্ঠানে সাকিব আল হাসানের অংশগ্রহণকে কেন্দ্র করে এমন ঘটনা বা উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা যায়। জুলাই গণ অভ্যুত্থান সম্বর্ধনায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে আপত্তি, বিতর্ক, হট্টগোল, ভুয়া ভুয়া স্লোগান। রাষ্ট্রপতি বললেন, আমি লজ্জিত ও ব্যথিত। জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে, দরকার ঐক্য বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থান দিবসে ঐক্য, বিচার ও সংস্কারের প্রত্যয়। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানকালে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতাকর্মী। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ৭১ মামলায় ৫০২ আসামি, পলাতক ৩১৫ জন। মনে হচ্ছে আরেকটা বিপ্লব অনিবার্য, এই কথা বলছেন জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ছাত্রদল শিবির সংঘর্ষ ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়েছে, আহত ২ শতাধিক। হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৫ জন। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তল সহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়। প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালীর ট্রাফিকের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ জনের মরদেহ দাফন। কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৭ জন। জাপানের টমাহক পরীক্ষা, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। অ্যাপস্টেইন ইস্যুতে প্রকাশ্যে তদন্তের কথা ভাবছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিক্রি হচ্ছে নীল আর্মস্ট্রং এর শৈশব স্মৃতি বিজড়িত বাড়ি। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এমন প্রত্যাশায় শেষ করছি।